কেমন আছেন সবাই? আমার চ্যানেল থেকে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রায় ১৫-১৬ বছর আগে ছেড়ে যাওয়া এই শহরটা এতদিন পরে এসে দেখব যে এত পরিবর্তন হয়েছে তা আসলে কল্পনাও করতে পারিনি। আজকে আমরা চলে এসেছি আমাদের বাড়ির খুব কাছেই রেল স্টেশনে। এই রেল স্টেশনটা এখনও কাজ চলছে, পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি। আর এটা সম্ভবত খুব তাড়াতাড়ি উদ্বোধন হবে। তো আমরা মাঝে মধ্যে বাড়িতে আসলে এখানে ঘুরে যেতাম আগে থেকেই। তো এবার এসে দেখলাম কাজ প্রায় শেষের দিকে। অল্প কিছু কাজ হয়তোবা বাকি আছে। আর শুনছি যে ডিসেম্বরের ১ তারিখে নাকি এটা চালু হবে। গত বছরও শুনেছিলাম। তো বাচ্চাদেরকে নিয়ে এই প্লেসটাতে আসলে ওরা অনেক খুশি হয়। আর এই প্লেসটা যেহেতু একটু খোলামেলা, বলতে গেলে এলাকায় ছোটোবেলায় যে মাঠে আমরা খেলা করতাম, এই প্লেসটা হচ্ছে সেই মাঠের মধ্যে। অনেক আগের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখানে আসার পরে ঈশানীশটা খুব খুশি। তো ওদের বাবার সঙ্গে আমার সঙ্গে বেশ কিছু ওদের ভিডিও নিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। এই শহরটাতে আমাদের অনেক স্মৃতি মিশে আছে। বলতে গেলে আমাদের দুজনের প্রথম দেখাও কিন্তু এখানে। এখনও এখানকার রাস্তা দিয়ে হাঁটতে গেলে কলেজ লাইফের অনেক স্মৃতি আমাদের সামনে এসে যায়। মনে হয় এই তো সেদিনের কথা। তো ঈশানের বাবাও সেই সব কথা স্মরণ করতে থাকে, আমিও তাই। আর আমরা একদম কলেজ লাইফ থেকেই বেস্ট ফ্রেন্ড ছিলাম। তো এখান থেকেই হচ্ছে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে তারপরে ঢাকাতে চলে যাওয়া ইউনিভার্সিটিতে পড়ার জন্য। আর পড়াশোনা শেষ করে ওখান থেকে একেবারে বাচ্চাদের নিয়ে ফিরেছি। পড়াশোনা, জব সবই ঢাকাতে হয়েছে। হঠাৎই বাড়িতে চলে আসা, নিজেদের একটা বিজনেস শুরু করার প্ল্যান নিয়ে। আর এদিকে ঈশানীশরা এই যে বেড়ালের পেছনে লেগে গেল। রেল স্টেশনের পাশেই একটা বিড়াল যাচ্ছিল। তো ওরা হচ্ছে বারবার বলছিল যে আম্মা বিড়ালটাকে একটু শ্যুট করে নাও। তো বিড়ালের দিকে যখনই ক্যামেরাটা আমি একটু তাক করতে গেলাম তখনই দেখলাম যে ওটা পালিয়ে যাচ্ছে। এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা রিসেন্টলি বাসা চেঞ্জ করে এসেছি। তো এই জন্য দুজনের উপর দিয়ে যথেষ্ট পরিমাণ ধকল গেছে। বাচ্চাদেরকে নিয়ে বাসা চেঞ্জ করার আগে কোনো অভিজ্ঞতা ছিল না, কারণ ওদের জন্মের পর থেকেই আমরা একটা বাসাতেই থেকেছি। তো অনেক কষ্টের পরেও আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে নিয়ে সেফলি নিজের শহরে ফিরতে পেরেছি। আর এদিকে বাইরে একটু কুয়াশাও জমেছিল। তো এই যে মেয়েটা চলে আসলো আমার কাছে একটু আমার সঙ্গে শ্যুট করতে। তো এই যে ভিডিওটা যখন শ্যুট করছিলাম আমার মেয়ে তো হাসিতে একদম ফেটেই পড়ছিল। আর এদিকে দুই ভাই বোন তো অনেক দুষ্টুমি করছিল বাবার সঙ্গে। বলতে গেলে আমার বাচ্চাদের একেবারে ছোটোবেলা থেকে সব স্মৃতিগুলো আমি রেখে দেওয়ার চেষ্টা করছি, যাতে ওরা যখন বড় হবে তখন এগুলো দেখতে পারে। যেমন আমাদের ছোটোবেলার খুব কম স্মৃতি কিন্তু এখনও সংরক্ষিত আছে, শুধু অল্প কিছু ছবি হয়তো ফ্যামিলিতে পাওয়া যাবে। আর এদিকে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি রিক্সা স্ট্যান্ডের কাছাকাছি। আর এদিকটা দিয়েই রেল স্টেশন থেকে বের হওয়ার পথ। এদিকে ছিল অটো রিক্সা স্ট্যান্ড। তো ঈশান তো নতুন নতুন পড়তে শিখেছে, তো সব কিছু বানান করে করে পড়ে আমাদেরকে শোনাচ্ছিল। তো এখনই এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। রাত হয়ে গেছে আর জায়গাটা সেফ মনে হচ্ছে না, তো এই জন্যই তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি এরকমই একটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসব। আল্লাহ হাফেজ সবাইকে।